5 বছরের একটি বাচ্চা মেয়ে, যার বিয়ে হয় 22 বছরের একটি লোকের সাথে। মেয়েটির বয়স যখন 18 বছর হয় তখন সে তার দেওরের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এটি যখন বাড়ির লোকজন জানতে পারে তখন পরিবারের সব পুরুষ সদস্যরা মেয়েটাকে এক এক করে ভোগ করে। শুরু হয় মেয়েটার উপর অত্যাচার করা। এরপর মেয়েটা প্রতিশোধ নেওয়ার জন্য যা করে। হ্যালো ফ্রেন্ড, বলছি 2020 সালে মুক্তি পাওয়া বুলবুল মুভির কথা। মুভিটি শুরু হয় 1881 সালের একটি বাঙালি বিয়ে বাড়ি দেখিয়ে। একটি 5 বছরের বাচ্চা মেয়ে, যার নাম বুলবুল, তার বিয়ে হচ্ছে ঠাকুর পরিবারের বড় ছেলে ইন্দ্রনীল ঠাকুরের সঙ্গে। ইন্দ্রনীল ঠাকুরের সঙ্গে তার 2 ভাই ছিল। মেজ ভাইয়ের নাম মহেন্দ্র ঠাকুর, যে কিনা মানসিক ভারসাম্যহীন ছিল, আর ছিল ছোট ভাই, যার নাম সত্য ঠাকুর। সত্য ছিল বুলবুলের সমবয়সী। বিয়ের শেষে তারা যখন পালকি করে যাচ্ছিল তখন মাঝ রাস্তায় বুলবুলের ঘুম ভেঙে যায়। ছোট বুলবুল তার মা বাবাকে খুঁজতে থাকে। এরপর ইন্দ্রনীল ঠাকুরের বৌদি বুলবুলকে বকা দেয়। তখন বুলবুল কান্না করে দেয়। তখন সত্য তাকে একটা রাক্ষসের গল্প শোনায়, আর সারা রাস্তা দুজনে গল্প করতে থাকে। বাড়ি ফেরার পর বুলবুল ফুলশয্যার খাটে সত্যের জন্য অপেক্ষা করছিল, কারণ ছোট্ট বুলবুল ভাবছিল যে তার বিয়ে হয়তো সত্যের সাথেই হয়েছে। তখন ইন্দ্রনীল ঠাকুর ঘরে আসেন আর বলেন, সত্য তোমার দেওর হয়, তুমি বড় হয়ে গেলে স্বামী আর দেওরের মধ্যে তফাৎ বুঝে যাবে। তবে বুলবুলের ছোটবেলা কাটে সত্যের সাথে। তারা সব সময় দুজনে একসঙ্গে থাকতো, খেলা করতো, গল্প করতো, ঘুরতো। এরপর দেখতে দেখতে 20টা বছর কেটে যায়। সত্য এখন অনেক বড় হয়ে গিয়েছে। সে বিদেশে গিয়েছিল পড়াশোনা করার জন্য। আজ সে বিদেশ থেকে গ্রামে ফিরছিল একটা গাড়ি করে, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। তখন গাড়ি চালক সত্যকে জানায় এই জঙ্গলে এক ভয়ঙ্কর রাক্ষসী রয়েছে, যার পা দুটো উল্টো। কিন্তু সত্য এসব বিশ্বাস করে না। কিছুক্ষণ পর সত্য গাড়িতে ঘুমিয়ে যায়, আর গাড়ি চালক গাড়ি থেকে নেমে তার একটা দরকারি কাজে যায়। তখন কেউ একজন গাছ থেকে নেমে উল্টো দিকে ঝুলে সত্যকে দেখছিল, কিন্তু সত্য চোখ খুললে সে কিছুই দেখতে পায় না। এরপর সত্য বাড়ি চলে আসে। পরের দিন সত্য তার বৌদি বুলবুলের সঙ্গে দেখা করতে যায়। বুলবুল এখন অনেক বড় হয়ে গিয়েছে, সে এখন খুব সুন্দর দেখতে হয়েছে। আর আমাদের ব্যাকগ্রাউন্ডে বলা হয় ইন্দ্রনীল ঠাকুর অনেক দিন হয়েছে বাড়ি ছেড়ে চলে গেছে, আর মহেন্দ্র ঠাকুর অনেক দিন আগেই মারা গিয়েছেন। ইন্দ্রনীল ঠাকুর কেন বাড়ি ছেড়ে চলে গেছেন আর মহেন্দ্র ঠাকুর কি করে মারা গেছে তা আমরা পরে জানতে পারবো। বুলবুল আর সত্য দুজনে গল্প করে। এক সময় বুলবুল সত্যকে জানায় যে সবাই বলে মহেন্দ্র দাদাকে নাকি রাক্ষসে মেরেছে, কিন্তু সত্য এসব বিশ্বাস করে না। এরপর সত্য আর বুলবুল বিনোদিনী বৌদির সঙ্গে দেখা করতে যায়। বিনোদিনী হচ্ছে মহেন্দ্র ঠাকুরের স্ত্রী। সত্য গিয়ে বিনোদিনীকে বোঝায় মহেন্দ্র দাদাকে নিশ্চয়ই কোনো পশুতে মেরেছে, রাক্ষসী বলে কিছু হয় না, আর এটাকে আমি প্রমাণ করে ছাড়বো। তাই সে ঠিক করে আজ রাতে সে জঙ্গলে যাবে। যদি সত্যি রাক্ষস থেকে থাকে তবে সে আজকে তার শিকার করবে। রাত্রে শিকার করতে যাওয়ার আগে সত্য বুলবুলের সঙ্গে দেখা করতে আসে। তখন সত্য বুলবুলের সঙ্গে একটা লোককে বসে থাকতে দেখে। লোকটির নাম সুদীপ, সে একজন ডাক্তার। তিনি বুলবুলের পায়ে চিকিৎসা করেন। সত্য বুলবুলকে জানায় আমি শিকারে যাচ্ছি, আর আমার সঙ্গে শিবুদাও যাচ্ছে, তিনি অনেক ভালো মানুষ। কিন্তু তখন বুলবুল বলে ওনার স্ত্রীর ভাঙা হাড়গুলোকে জিজ্ঞাসা করুন, কত ভালো মানুষ উনি। সত্য এই কথার মানে বোঝে না। এরপর সত্য, শিবুদা আর গ্রামের কতগুলো মানুষ একসঙ্গে জঙ্গলে রাক্ষসীর শিকারে বেরিয়ে পড়ে। শিবুদা একটা আওয়াজ লক্ষ্য করে এগোতে থাকে। কিছুক্ষণ পর তিনি দল থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তখনই রাক্ষসী শিবুকে মেরে ফেলে, আর দেখানো হয় রাক্ষসী উল্টো পায়ে হেঁটে শিবুর দেহকে টেনে নিয়ে যায়। শিবুর আওয়াজ পেয়ে ডক্টর সুদীপ সেখানে চলে আসে, আর সে দেখতে পায় একজন মহিলা মন্দিরের দিকে যাচ্ছে। সুদীপও যখন মন্দিরে গিয়ে পৌঁছায় তখন সে কাউকে দেখতে পায় না, আর সত্য ঠাকুরও তখন সেখানে পৌঁছায়, ডক্টরকে দেখতে পায়। তখন সত্য সন্দেহ করে হয়তো ডক্টর সুদীপই এই খুনগুলো করছে। পরের দিন সত্য বুলবুলের কাছে গিয়ে আগের রাত্রে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে, আর বলে কোনো পুরুষই এই কাজগুলো করছে। তখন বুলবুল বলে শুধু পুরুষ কেন, মহিলাও তো এই কাজ করতে পারে। তখন সত্য বলে কোনো মহিলা এতটা হিংস্রভাবে কাউকে হত্যা করতে পারে না। এবার সত্য ঠাকুর বিনোদিনীকে ডক্টর সুদীপের ব্যাপারে জিজ্ঞাসা করে, সে কবে থেকে এ বাড়িতে আসছে। বিনোদিনী বলে বড় ঠাকুর চলে যাওয়ার আগে থেকে সে এখানে আসছে। আর তখনই বুলবুল সেখানে চলে আসলে বিনোদিনী চুপ করে যায়, আর সত্যও সেখান থেকে চলে যায়। এরপর ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। ছোটবেলা থেকে সত্য আর বুলবুল একসাথে বড় হয়েছে, তাই সত্য আর বুলবুলের মধ্যে এক অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছিল। তবে এখন বুলবুল স্বামী আর দেওরের মধ্যে তফাৎটা বোঝে। তবে বুলবুল তার মনকে কি করে বোঝাবে? আর এইসব ঘটনা বিনোদিনী বুঝতে পারে, আর সে বড় ঠাকুরের কান ভাঙানো শুরু করে। সে বোঝাতে থাকে বুলবুল আর সত্যের সম্পর্কের ব্যাপারে। আসলে বিনোদিনীর স্বামী যেহেতু মানসিক ভারসাম্যহীন ছিল, তাই সে দাম্পত্য জীবনে সুখী ছিল না, আর সে বড় ঠাকুরকে মনে মনে পছন্দ করত। বিনোদিনী বুলবুলের সামনে সত্য ঠাকুরকে বিয়ে করার প্রস্তাব রাখে, কিন্তু ইন্দ্রনীল ঠাকুর ঠিক করে সত্যকে লন্ডনে পাঠাবে পড়াশোনার জন্য। আর এ কথা শুনে বুলবুলের মন খারাপ হয়ে যায়। দেখতে দেখতে সত্য ঠাকুরের লন্ডনে যাওয়ার সময় হয়ে যায়। আর যাওয়ার সময় সত্য ঠাকুর বুলবুলকে একটা ডায়েরি দিয়ে যায়, যার মধ্যে সত্য আর বুলবুলের ভালোবাসার কথা লেখা ছিল। এরপর বুলবুল সবসময় মনমরা হয়ে থাকা শুরু করে, কিন্তু বড় ঠাকুর সব লক্ষ্য করছিল। সত্য এবার চলে গেলে বুলবুল ভেঙে পড়ে,
আর সত্যর দেওয়া ডায়েরির পেজগুলোকে ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেয়। আর ওদিকে বিনোদিনী বড় ঠাকুরের কান ভাঙাতে থাকে। বড় ঠাকুর রেগে গিয়ে বুলবুলের ঘরে যায়, কিন্তু সেখানে বুলবুল ছিল না। তবে ডায়েরির পাতাগুলো আগুনে পুড়তে দেখে ফেলে, আর পেজে লেখা ছিল সত্য আর বুলবুলের নাম। তা দেখে বড় ঠাকুর চরম রেগে যায়, বুলবুলের উপর অত্যাচার শুরু করে, তাকে খুব মারধর করে আর তার পা দুটোকে ভেঙে দেয়। আর এর পরের দিন তিনি বাড়ি ছেড়ে চলে যান। ডক্টর সুদীপ তখন বুলবুলের পায়ের চিকিৎসা করে, আর বুলবুলের এই অবস্থার ফায়দা তুলে মহেন্দ্র ঠাকুর বুলবুলকে রোজ রাতে রেপ করতে থাকে। এত যন্ত্রণা সহ করতে না পেরে বুলবুল একদিন তার প্রাণ ত্যাগ করে, কিন্তু তখনই আমরা দেখি ভগবানের কৃপায় বুলবুল আবার বেঁচে ওঠে। বিনোদিনী মহেন্দ্রকে দেখে বুঝে যায় যে মহেন্দ্র এই কাজটি করেছে। সে বুলবুলকে বলে কাউকে এই কথা না জানাতে, মুখ বন্ধ রাখলে সে অনেক গহনা দেবে। এরপর সিন বর্তমানে ফিরে আসে। গ্রামে আরও একটা খুন হয়েছে, আর একটা বাচ্চা মেয়ে এই খুনের সাক্ষী। সত্য ঠাকুর তখন সেখানে গিয়ে পৌঁছায়। তখন মেয়েটি বলে কালিমা এই খুনটি করেছে। এরপর রাতে সত্য বুলবুলের কাছে গেলে দেখে বুলবুলের কাছে ডক্টর সুদীপ রয়েছে। সত্য দূর থেকে দুজনকে একসঙ্গে দেখে সেখান থেকে চলে যায়। সত্য এবার প্রতিটা খুনের রিপোর্ট দেখতে থাকে। সে দেখে প্রতিটা রিপোর্টে ডক্টর সুদীপের সাইন আছে, কারণ ডক্টর সুদীপ প্রতিটা খুনের তদন্ত করেছে। সত্যের ডক্টর সুদীপের প্রতি সন্দেহ আরও দৃঢ় হয়। রাত্রে সত্য বুলবুলকে বোঝাতে থাকে হয়তো বড় ঠাকুর বুলবুলেরই কোনো ভুলের জন্য বাড়ি ছেড়ে চলে গেছে, কারণ বুলবুল ডক্টর সুদীপের সঙ্গে মেলামেশা করত। তখন বুলবুল শুধু বলে তোমরা সবাই একরকম। এর পরের সিনে দেখি বুলবুল আর বিনোদিনী মন্দিরে পুজোতে যায়। সেখানে একটা ছেলে বুলবুলকে বলে তার বাবার জন্য তার মা মারা গেছে। অপরদিকে সত্য ডক্টর সুদীপকে নিয়ে গাড়ি করে জঙ্গলের দিকে যায় রাক্ষসীকে মারার জন্য। সে ভেবেছিল সুদীপ এসব খুন করেছে, তাই সে সুদীপকে বলে তার নজরে থাকতে। মাঝ রাস্তায় হঠাৎ তাদের গাড়ি থেমে যায়। সত্য গাড়ি থেকে নেমে দেখে তাদের গাড়ি চালককে কে খুন করেছে। মন্দিরে যেই ছেলেটি বুলবুলের সাথে দেখা করেছিল এটি তারই বাবা ছিল। সত্য এবার তার সামনে সেই রাক্ষসীকে দেখতে পায়। সত্য তার উপর গুলি চালায়। এবার ডক্টর সুদীপ দেখতে পায় রাক্ষসীটি আর কেউ নয়, বুলবুল ছিল। আর বুলবুলেরই পা উল্টো ছিল, কারণ বড় ঠাকুর বুলবুলের পা ভেঙে দেওয়ার পর বুলবুলের পা আর সোজা হয়নি। সে এখন যেসব স্বামীরা তার স্ত্রীর ওপর অত্যাচার করে সেই সব পুরুষদের খুন করে। মহেন্দ্র ঠাকুরকে বুলবুলই হত্যা করেছিল। এরপর সত্য রাক্ষসীটিকে খুঁজে না পেয়ে সারা জঙ্গলে আগুন লাগিয়ে দেয়, যাতে রাক্ষসী পুড়ে মারা যায়। ডক্টর সুদীপ সত্যকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে। তখন সত্য সুদীপকে বলে তুমি ওকে কেন বাঁচাতে চাইছো? কে হয় ও তোমার? তখন ডক্টর সুদীপ বলে ও তো শুধু আমার বন্ধু ছিল, কিন্তু ও তোমার সব কিছু ছিল। ও তোমার বুলবুল। সত্য সব জানতে পেরে তার নিজের কাজের জন্য খুব আফসোস করে, আর অন্যদিকে বুলবুল সেই আগুনে পুড়ে মারা যায়। এর কিছুদিন পর বড় ঠাকুর আবার বাড়িতে ফিরে আসে। এরপর দেখানো হয় বড় ঠাকুর ঘরে ঘুমিয়েছিল। তখন তাকে কেউ ডাকে, ঠাকুর মশাই। বড় ঠাকুরের ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় জ্বলন্ত আগুনের মধ্যে থেকে বুলবুল বেরিয়ে আসছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।